হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজকে দেখো তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি, ভোলা মাছ আর বেগুনের ঝাল। তো এই ভোলা মাছ আর বেগুনের ঝাল কিন্তু অসাধারণ লাগে খেতে। আজকে আমি কিভাবে রান্না করব এই ভোলা মাছের ঝাল তোমাদের পুরো রেসিপিটা কিন্তু দেখাবো, স্কিপ না করে প্লিজ ভিডিওটা দেখো। দেখো, প্রথমেই আমি মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে ভালো করে একটু মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে ওই একই তেলে আমি বেগুনের টুকরোগুলো ভেজে নেব। এখানে আমি একটা লম্বা সাইজের বেগুন ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো বেগুন ব্যবহার করতে পারো। এরকম করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম বেগুনগুলো। এবার আলুগুলো ওই একই তেলে ভালো করে লাল করে ভেজে তুলে নেব। দেখো, মাছ বেগুন আলু সবই আমার ভাজা হয়ে গেল। এইবার আমি কড়াইতে আবারও তেল দিয়ে দেবো, কারণ মাছ ভাজার তেলে আমি মাছের ঝোলটা রান্না করি না। তার জন্য আমি আবার নতুন করে তেল দিয়ে দিচ্ছি। তারপর এই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিয়ে তারপর আমি একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি, পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো। বন্ধুরা, তোমরা যারা মোটামুটি ডায়েট করছো বা যাদের হাই প্রেশার, কোলেস্ট্রল, সুগার রয়েছে, তারা কখনোই মাছ ভাজার তেলে কিন্তু মাছের ঝোলটা রান্না করে খাবে না। এবার দেখো, এখানে মশলা কি দেবো, আমি মশলাটা একটু করে নিই। আদা নিয়েছি, আর ঝালটা তোমরা পরিমাণ মতোই দেবে। আমি এখানে 5টা লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়ে নিই। তারপরে এখানে মশলাটা আমি পেস্ট করে নিলাম, নিয়ে আমি এই টমেটোর কাঁচা গন্ধটা এবার চলে গেছে। এবার আমি মশলাটা এখানে ভালো করে দিয়ে কষিয়ে নেব। মশলাটাকে সুন্দরভাবে কষাতে হবে, একদম যাতে তেল না ছাড়া পর্যন্ত মশলাটা আমরা হালকা আঁচে কষাতেই থাকবো। এই সময় খুব বেশি আমরা আঁচটাকে বাড়িয়ে রাখবো না। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মতো নুন। নুনটা তোমরা যে যার বুঝেই দেবে আন্দাজ করে। আর দিয়ে দেবো কালারের জন্য 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ ভোলা মাছ তো একটু কালার না আসলে দেখতে বেশ সুন্দর লাগবে না, ভালোও লাগবে না। একটা দেখারও তো সুন্দর আছে রান্না। এখানে আমি কোনো শুকনো লঙ্কার ব্যবহার করছি না, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটা তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন রেসিপির ভিডিওগুলো দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে রাখবে, তাহলে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও, এটা তোমাদের কাছে অনুরোধ বলতে পারো। আর ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে আমার রান্না তোমাদের কেমন লাগে, আর লাইক একটা অবশ্যই করে দিও। দেখো, আমি আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে 2 বাটি মতো জল ব্যবহার করছি। আলুগুলো সেদ্ধ হতে হবে, তার জন্য কিন্তু জলটা দিয়ে দিলাম। আর ভোলা মাছে বেশি এক গাদা ঝোল ভালো লাগে না, এটা আমি একটু মাখা মাখা একদম ভোলা মাছের ঝাল বানাচ্ছি আজকে বেগুন আলু দিয়ে। তাই এখানে 2 বাটি মতো জল দিয়ে দিলাম, ছোটো বাটির। এবার আলুটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব একটু। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। এই সময় দেখো, ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এবং এই আলুটাও কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে বেগুন আর মাছগুলো, কারণ বেগুনগুলো তো ভেজে রাখা। এবার বেগুনগুলো, আলু যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন এই বেগুনগুলো দিলে ভালো মতো বেগুন আর মাছটাও ঝোলের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। আর একটু ফুটিয়ে নেব 5 মিনিট মতো। কালার তো বেশ সুন্দর এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমরাও কিন্তু বন্ধুরা এইভাবে ভোলা মাছের ঝাল বানিয়ে অবশ্যই বাড়িতে খাবে। এবার দেখো, আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। আর যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্য তোমরা এখানে ধনেপাতাও ব্যবহার করতে পারো। তো আজকে আমার কাছে যেহেতু ধনেপাতাটা নেই, তাই আমি এখানে 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে আরেকটুখানি ফুটিয়ে নেব আর একটু সময়ের জন্য। তাহলেই কিন্তু, আর দেখে নিতে হবে এখানে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে যাওয়া মানেই একদম কিন্তু তরকারিটা পুরো রেডি হয়ে যাওয়া। দেখো, ঝোল মোটামুটি একদম ঠিকই চলে এসছে। এইটুখানি ঝোল, আবার নামিয়ে ঠান্ডা করার পরে কিন্তু ঝোলটা আরও কমে যাবে অনেকটাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা ভোলা মাছের ঝাল আমি কীভাবে রান্না করলাম।
তোমরা কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে অবশ্যই কিন্তু বাড়িতে খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার রান্না তোমাদের কেমন লাগলো। আর বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো তোমাদের কাছে নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ছোট্ট একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই আমাকে উৎসাহিত করো। আর তোমরা খুব 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 ভালো থেকো বন্ধুরা। টাটা।